হয়, একটি স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চালাতে হয়, তাহলে শিক্ষার মানুষই জানবে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতিটা কি। স্বাস্থ্য ক্যাডারের আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে, যদি আমরা পরীক্ষা যদি হয় একই সময়, পরীক্ষা যদি হয় একই তারিখে, পরীক্ষা যদি হয় একই প্রশ্নে, তাহলে আপনারা মেধাবী আমরা মেধাবী না, এটা কেন ভাবলেন? আমরা ভাবতে চাই আপনারাই সবচেয়ে সেরা মেধাবী। সুতরাং আপনারা যদি মেধাবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার পরীক্ষার মধ্যে দিয়ে সেই মেধার আবার যাচাই বাছাই করে আপনি এই উপসচিব পদে জয়েন করবেন। তো আমরা চাই একটা স্বাস্থ্যের যারা আছেন, একটা দীর্ঘদিন যারা ডাক্তারি পেশার সাথে জড়িত, দীর্ঘদিন যারা এই শিক্ষার সাথে জড়িত, তারাই শুধুমাত্র বলতে পারবে শিক্ষার কি সমস্যা, স্বাস্থ্যের কি সমস্যা। হঠাৎ করে আপনি যদি দেশের শিক্ষার এবং স্বাস্থ্যের যদি সকল সমস্যা বুঝে ফেলেন, তাহলে এটি আমাদের রাষ্ট্রের জন্য, রাষ্ট্র যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে এই ক্যাডার সার্ভিস তৈরি করেছিল, সেটি হয়তো আমরা সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অ্যাসোসিয়েশনের 22তম বিসিএস এর সুযোগ্য কর্মকর্তা সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আইয়ুব হোসেনকে। একটি বিশেষ শ্রেণীর লোক তারা কোটা পদ্ধতি প্রবর্তন করে এদেশের মেধাবী চাকরিজীবীদেরকে দীর্ঘদিন বঞ্চিত করে আসছে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোটার প্রবর্তন হয়েছিল রাষ্ট্রের পিছিয়ে পড়া জনগণের জন্য। আপনারা কি এদেশের পিছিয়ে পড়া জনগণ? আমরা চাই এই কোটা পদ্ধতির উন্মুক্ত করা হোক, দেশের যোগ্য এবং মেধাবীরা রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় অংশগ্রহণ করুক। আপনারা কেন 75% কোটা দাবি করেন? সংস্কার কমিশন যে 50% কোটার সুপারিশ করেছে, আমরা এই সুপারিশ মানি না। আমরা চাই কোনো কোটা থাকবে না, উপসচিব পদে উন্মুক্ত করা হবে। যারা যোগ্য তারা সেখানে সরকার পরিচালনায় দায়িত্ব নেবে। আমাদের প্রধান দাবির মধ্যে হচ্ছে উপসচিব থেকে সকল পর্যায়ের এই পদগুলো উন্মুক্ত করা হোক এবং প্রত্যেকটি মন্ত্রণালয়, ক্যাডার যার মন্ত্রণালয় তার চিত্ত পেশাভিত্তিক আমরা মন্ত্রণালয় চাই। আমরা চাই সকল ক্যাডারের মধ্যে সমতা। একজন বিসিএস এর কর্মকর্তা এখন তিনি আছেন অতিরিক্ত সচিব, একজন কৃষি ক্যাডারের কর্মকর্তা তিনি আছেন 5ম গ্রেডে, একজন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তিনি আছেন 4র্থ গ্রেডে। আমরা চাই ব্যাচ ভিত্তিক প্রমোশন, অর্থাৎ ক্যাডারের মধ্যে সমতা চাই। তাকে আমি অনুরোধ জানাচ্ছি কিছু বক্তব্য রাখার জন্য। বৈষম্য বিরোধী যে 25 ক্যাডারের যে বিভিন্ন কর্মকর্তা বিন্দু, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য এখন সবাই দৃঢ় প্রত্যয়ে আছি, অথচ আমরা বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে যে বৈষম্য দেখতে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। আমরা চাই আমাদের আগের কর্মকর্তারা যারা বলে গেছে যে সুস্পষ্ট আমাদের দাবি খুব অল্প, উপসচিব পদে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, মেধার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে, যেহেতু এটা সরকারের পদ সেহেতু এখানে যার মেধা আছে সে যেই ক্যাডারেই হোক যোগ্য মেধার ভিত্তিতে তারা উপসচিব পদে নিয়োগ পাবে এবং সকল ক্যাডারের সমান সুযোগ সুবিধা। কেউ আলিশান বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করবে, আর কেউ রিক্সায় চলবে, ফুটপাতে হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হবে, এটা হবে না। যেহেতু আমরা সবাই বিসিএস কর্মকর্তা, সবার জন্য সমান এবং ন্যায্যতা ভিত্তিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং প্রমোশনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাডারের একই দিনে যেহেতু নিয়োগ হচ্ছে, তাদের প্রমোশনের ক্ষেত্রেও প্রমোশনের সকল ক্রাইটেরিয়া পূরণ করা হলে তারা ব্যাচ ভিত্তিক প্রমোশন পাবে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সাধারণ শিক্ষার একজন ক্যাডার কর্মকর্তা বর্তমানে আছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে, জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ আমরা এখানে সবাই যে উদ্দেশ্যে মিলিত হয়েছি সেটা আমরা সবাই জানি। আমাদের 53 বছরের যে আমাদের ব্যর্থতা, আমরা আসলে এক হতে পারিনি। আপনারা সবাই খেয়াল করবেন।